আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের সময় টকশো করতেন একজন সাহেব, এবং তিনি প্রতারক সাহেব হিসেবে অনেক পরিচিত। এখন হঠাৎ গতকাল আমি দেখলাম নাগরিক টিভির ইউটিউবে তার একটা টকশোতে তিনি আবার আসছেন, এবং আমি খুব অবাক হয়ে দেখলাম যে আরে এই তো দেখি সেই প্রতারক সাহেব, সে আবার টকশো করতে আসলো, তারা আবার তাকে ডাকলো, ব্যাপারটা কি? এখন এই সাহেব, প্রতারক সাহেব, বিভিন্ন নেতাদের সাথে, মন্ত্রীর সাথে পাশে গিয়ে ছবি তুলতো তার সে, এবং এইটা তার ব্যবসার কাজে এবং বিভিন্ন হুমকি দাবিতে ব্যবহার করতো এই ছবিগুলো। আমি আওয়ামী লীগের বহুত কিছু সেটা, এবং সে তার টক শোতে আবার বলছে যে এটা নাকি তার হবি। নেতা, মন্ত্রী, বড় বড় শক্তিশালী মানুষের সাথে ছবি তোলা তার হবি। তার হবিটা বুঝছেন আগে। এখন নাগরিক টিভিতে সে বলল যে গোয়েন্দা সংস্থার অফিসে তাকে ডেকে নেওয়া হয়েছিল, তারপর তারা নাটক সাজায় এবং নৌকা থেকে গ্রেফতার দেখায়, কোমরে পিস্তল লাগিয়ে দেয়। এগুলো হইতে পারে, অসম্ভব কিছু না। কিন্তু সাহেব যে দাবিটা করেছেন যে করোনার টিকা অ্যাস্ট্রাজেনিকা টিকার ল্যাব রিপোর্টের ছবি তোলাই তার কাল হয়েছিল, এবং এই ছবি তিনি শেয়ার করেছিলেন, এবং এই রিপোর্টে তিনি বলছেন যে যা রিপোর্টটা ছিল সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উল্লেখ ছিল। এখন তিনি সত্য বলছেন না মিথ্যা বলছেন এটা বলা ডিফিকাল্ট। প্রথম কথা হলো যে রিপোর্টে ক্ষতিকর বিষয় উল্লেখ ছিল, কিন্তু আমরা জানি সারা বিশ্বে অ্যাস্ট্রাজেনিকা টিকা ব্যবহার করা হয়, কোটি কোটি মানুষের প্রাণ বাঁচে। এখন তিনি কোন দুঃখে বলছেন রিপোর্টে খারাপ ছিল, এবং এই রিপোর্টের ছবি তুলে শেয়ার করার জন্য গভর্নমেন্ট তাকে ধরছে, তার এই করুণ অবস্থা, ইত্যাদি ইত্যাদি। এখন এটা কি বিশ্বাসযোগ্য যে অ্যাস্ট্রাজেনিকা খারাপ টিকা? তারপর সাহেদের অপকর্ম তো একটা না। এখন সে আওয়ামী লীগের দোষারোপ করতেছে, কিন্তু এই সাহেদেই টকশোর পক্ষে বলতে বলতে একদম আগুন হয়ে যেত। এখন সে ব্যাকে গেল কেন? এখন এই যে অপরাধী, তার শাস্তি হোক। আওয়ামী লীগ কিন্তু তাকে রেহাই দেয় নাই। অভিযোগ উঠেছে টাকার বিনিময়ে কিছু মিডিয়া এখন তাকে আবার হিরো বানানোর চেষ্টা করছে। কেউ কেউ মনে করেন সরকারের প্রেস উইং এর নেপথ্যে কাজ করতে পারে। অবশ্য এই সাহেব আগে আওয়ামী লীগের উপর ঘর করেছিল, এখন ইউনূস সাহেবের উপর ভর করার চেষ্টা করছে হয়তো সে। আসলে সত্য হলো প্রতারকদের কোনো দল নেই। যারা সাহেবকে বাজারজাত করার জন্য এখন ফেরিওয়ালা সেজেছেন, এক সময় হয়তো তাদেরকেও কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। আশা করি যে মিডিয়াগুলো, কারণ আমরা অতীতে আওয়ামী লীগ আমলেও দেখেছি যে মিডিয়াগুলো বিভিন্ন ধরনের অপকর্ম করে, তার চ্যানেলের কাটতি বাড়াইতে বিভিন্ন ধান্দা করার জন্য এগুলো করে। এখন আবার এই ধান্দা শুরু হয়েছে যে প্রতারক সাহেবকে আবার হিরো বানানোর চেষ্টা, এবং এটা কার উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে, এগুলো সরকারকে দেখা উচিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।